ছিল ওই ব্যবসার মানে এরকমভাবে 12টা বাজাইছি, মানে এই ব্যবসার মানে পিছন দিকে তাকাইলে মনে হয় না যে আর মুরগির দিকে তাকাই, মানে 12টা বাজতে মানে এমন করে বাজাইছে 12টা, মনে করেন এই ব্যবসার মধ্যে আর এখন নাম লওয়ার এমন কোনো সময় সুযোগ নাই যে আমরা ভয় পাই এই ব্যবসা করতে। তো আজকে এই পর্যন্ত যে এখান থেকে দেখছেন পোলট্রি ফার্ম নিয়ে আজকে আমি ভিডিওটা করছি, তারা জানাইবেন। তো অনেকে আমার মতো অনেক এরকম যুবক আছে যারা নাকি পোলট্রি ফার্ম কইরা একদিন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাই ওই সিন্ডিকেটের কারণে ব্যবসা কোনো কিছুই নেই। কারণ আমরা যদি খাদ্য ডিমের যদি 10 পয়সা করে বাড়াইছে, 5 পয়সা করে বাড়াইছি, এবারে খাদ্যের বস্তার মধ্যে বাড়াইছে 100 টাকা। আপনি বলেন তাহলে এই ব্যবসাটা আপনি কেমনে করবেন? ওই থেকে আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসা করার মতন কোনো সুযোগ নেই। আজকের জন্য আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। একটা ব্যবসা ছিল ওই ব্যবসার মানে এরকমভাবে 12টা বাজাইছি, মানে এই ব্যবসার মানে পিছন দিকে তাকাইলে মনে হয় না যে আর মুরগির দিকে তাকাই, মানে 12টা বাজতে মানে এমন করে বাজাইছে 12টা, মনে করেন এই ব্যবসার মধ্যে আর এখন নাম লওয়ার এমন কোনো সময় সুযোগ নাই যে আমরা ভয় পাই এই ব্যবসা করতে। তো আজকে এই পর্যন্ত যে এখান থেকে দেখছেন পোলট্রি ফার্ম নিয়ে আজকে আমি ভিডিওটা করছি, তারা জানাইবেন। তো অনেকে আমার মতো অনেক এরকম যুবক আছে যারা নাকি পোলট্রি ফার্ম কইরা একদিন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাই ওই সিন্ডিকেটের কারণে ব্যবসা কোনো কিছুই নেই। কারণ আমরা যদি খাদ্য ডিমের যদি 10 পয়সা করে বাড়াইছে, 5 পয়সা করে বাড়াইছি, এবারে খাদ্যের বস্তার মধ্যে বাড়াইছে 100 টাকা। আপনি বলেন তাহলে এই ব্যবসাটা আপনি কেমনে করবেন? ওই থেকে আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসা করার মতন কোনো সুযোগ নেই। আজকের জন্য আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।